পদত্যাগের চিন্তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনূস রাজনৈতিক অস্থিরতায় উদ্বেগ। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা এবং নানা দাবি দেওয়ার প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস পদত্যাগের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন বলে জানা গেছে। প্রধান উপদেষ্টা তার সরকারের দায়িত্ব পালনে ক্রমবর্ধমান বাধা এবং জিম্মি অবস্থার অভিযোগ তুলেছেন। বুধবার সরকারি বাসভবন যমুনায় ড ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তিন নেতা, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, স্থানীয় সরকার উপদেষ্টা আশিক মাহমুদ সুজিব ভুইয়া এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাক্ষাৎ শেষে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, স্যার স্পষ্টভাবেই বলেছেন এভাবে কাজ করা সম্ভব নয়। তিনি যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য না দেখেন তবে পদত্যাগ ছাড়া কোনো বিকল্প থাকবে না। বুধবার সকালে উপদেষ্টা পরিষদে ড ইউনূস অনির্ধারিত আলোচনায় তার পদত্যাগের চিন্তার কথা প্রকাশ করেন এবং জাতীয় উদ্দেশ্যে টেলিভিশন ভাষণ দেওয়ার সম্ভাবনা উল্লেখ করেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যেই আমি এসেছি। যদি সে লক্ষ্য পূরণ সম্ভব না হয় তবে আমার অবস্থানে থাকা অর্থহীন। সম্প্রতি দেশের রাজনৈতিক অস্থিরতা ক্রমেই বেড়েছে। বিএনপি ডিসেম্বরে এই রাজনৈতিক নির্বাচন অনুষ্ঠানের দাবিতে পদোপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কমিয়ে আনার দাবি জানিয়েছে। বিশেষ করে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, স্থানীয় সরকার উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের অপসারণ দাবি করেছে দলটি। অন্যদিকে এনসিপি জানিয়েছে তারা বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশ নেবে না। দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি নয়, পুনর্গঠন না হলে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয়। এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাসী এক অনুষ্ঠানে বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতায় নির্বাচিত সরকারের মাধ্যমে জানান চলমান পরিস্থিতি তাকে গভীরভাবে ভাবিয়ে তুলেছেন। বৈঠকে উপদেষ্টারা তাকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে 1-2 দিন চিন্তা করার পরামর্শ দেন। তবে সরকারি বাসভবনে ফিরে ড ইউনূস তার পূর্বের অবস্থানে অনড় থাকেন। এদিকে এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক নেতারা সামাজিক মাধ্যমে একটানা বার্তা দিয়ে যাচ্ছেন, যা জল্পনা আরও উস্কে দিচ্ছে।